ইসলাম মাদানির বিরুদ্ধে যেই লোক ওই মুরব্বী এই কাজ করছে, সারা দেশের মুসলমানদের এক দাবি স্পষ্ট, পুরা উম্মার কাছে, পুরা জাতির কাছে ওই মুরব্বীকে ক্ষমা চাইতে হবে। রফিকুল ইসলাম মাদানির কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে সবার আগে রফিকুল ইসলাম মাদানির কাছে ক্ষমা চাইবে, এরপরে জাতির কাছে ক্ষমা চাইবে। এই ছাড়া আমরা কখনো এই জাতির বিরোধিতা করা থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। কার ওজন কতটুকু, কার হাইট কতটুকু, দেখেন তাকে নিয়ে টল করা হচ্ছে, তার হাইট নিয়ে টল করা হচ্ছে। আর বেটা এটা তো হলো বাতিল ভক্তিদের সিস্টেম। যখন তারা হেরে যায় তখন মেয়ে লাগাইয়া দেয়, নারী লাগাইয়া দেয়, আর চরিত্রের মধ্যে কালি লাগাইয়া দেওয়ার চেষ্টা করে। তুমি তো নিজেকে আলেম দাবি করো, তুমি তো নিজেকে পীর দাবি করো, তুমি তো নিজেকে একটা আদর্শ দলের সদস্য দাবি করো। তুমি কিভাবে রফিকুল ইসলাম মাদানিকে আল্লাহ প্রদত্ত তার শাস্ত্রের অবস্থায় আল্লাহ তাকে এভাবে বানাইছে? আলহামদুলিল্লাহ সভাপতি আলেন। আর বেটা এই ধরনের প্রতিবন্ধীরা ভিক্ষা করে খায়, চুরি করে খায়, টেন্ডারবাজি করে খায়, বিভিন্ন ধরনের নাটক করে খায়, খাইতে খায় না, কিন্তু আল্লাহ তাকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আলহামদুলিল্লাহ তার ভিতরে ইমানি খায়রত আছে। দালালি করতে সে রাজি না, প্রয়োজনে কল্লা দিয়ে দিবে, কিন্তু কল্লা নোয়াবে না ইনশাআল্লাহ। আমি যতটুকু তার ব্যাপারে জানি, তার বিরুদ্ধে আজকে এই কথাগুলো বলা হয়েছে। আমাদেরকে বলা এগুলো ওয়াজে বলেন কেন? ওয়াজে কিন্তু আমরা এগুলো শুরু করি নাই, এগুলো যারা শুরু করছে তাদেরকে থামান, তাদেরকে থামান করে